जय श्री गुरुदेव, जय निताई, जय गौर, जय श्री श्री राधा श्याम सुंदर, जय भक्तबृंद, जय भक्तिमती मायेदेर सबार चरणे आमार दंडवत प्रणाम। ग्रंथपाठ चैनेले आपनादेर सबाइके सुस्वागतम। এই চ্যানেলে আমরা প্রাচীন দুষ্প্রাপ্য গ্রন্থ থেকে आस्वादन করে চলেছি। ইতিপূর্বে আমরা বেশ কয়েকটি গ্রন্থ आस्वादन করেছি। আজ আমরা এই রথযাত্রার প্রাককালে যে সুন্দর গ্রন্থটি থেকে आस्वादन করব সেই গ্রন্থটির নাম হলো পরমার্থ কথা। শ্রীল বৈষ্ণব চরণদাস বাবাজি মহারাজ পঞ্চতীর্থ। মূল গ্রন্থটি আপনারা শ্রীধাম পাটবাড়ি আশ্রম থেকে আপনারা পেয়ে যাবেন। এই গ্রন্থটির প্রকাশক শ্রী বৈষ্ণব চরণ দাস, শ্রী পাটবাড়ি আশ্রম, কলকাতা 35। পাটবাড়ি আশ্রমকে প্রণাম জানিয়ে আজ আমরা এই পরমার্থ কথা গ্রন্থের একটি বিশেষ অংশ শ্রী শ্রী নীলাচলে রথযাত্রা আমরা আস্বাদন করব। প্রেমাবতার শ্রী গৌরাঙ্গ সন্ন্যাস গ্রহণ করিয়া শ্রী নীলাচলে কাশী মিশ্রালয়ে গম্ভীরায় বাস করিতেন। তাহারই আজ্ঞাক্রমে শ্রী অদ্বৈত, শ্রী নিত্যানন্দ ও অন্যান্য গৌড়দেশের ভক্তগণ তাহাদের প্রাণ কোটি প্রিয় গৌরাঙ্গকে দেখিবার জন্য প্রতি বর্ষ রথযাত্রার পূর্বে পদব্রজে শ্রী নীলাচলে যাইতেন। বহুদিন পথ অতিক্রমের পর যখন তাহারা শ্রী জগন্নাথের মন্দিরের সিংহদরজার সম্মুখে উপস্থিত হইতেন, তখন শ্রী গৌরাঙ্গ সে সংবাদ পাইয়া গম্ভীরা হইতে পারিষদগণ সহ আগাইয়া আসিতেন। সিংহদরজার কাছে তাহাদের অপূর্ব মিলন হইত। তারপর তাহারা শ্রী গৌরাঙ্গের সঙ্গে গম্ভীরায় গমন করিতেন। শ্রী গৌরাঙ্গ তাহাদের থাকিবার বাসা ও আহারাদির ব্যবস্থা করিয়া দিতেন। আবার গৌড় দেশের কতিপয় ভক্ত শ্রীমন মহাপ্রভুর সেবার জন্য নানাবিধ উপাদেয় দ্রব্য মাথায় লইয়া সেই যুগে প্রায় হাঁটিয়া হাঁটিয়া মহাপ্রভুর কাছে যাইতেন। তাহাদের এই দ্রব্যগুলিকে ঝালি বলা হয়। তন্মধ্যে রাঘবের ঝালি সুপ্রসিদ্ধ। পানিহাটির রাঘব পণ্ডিতের ভগিনী দময়ন্তী দেবী নানাবিধ দ্রব্যে ঝালি সাজাইয়া রাঘবের হাতে দিতেন। রাঘব সেই সব দ্রব্য মাথায় লইয়া হাঁটিতে হাঁটিতে যখন নীলাচলে বড়দাণ্ডে উপনীত হইতেন, তখন শ্রীমন মহাপ্রভুকে দর্শন করিবার জন্য তাহার প্রাণ একেবারে ব্যাকুল হইয়া উঠিত। সেই জন্য তিনি কাঁদিতে কাঁদিতে সেখানকার লোকদিগকে জিজ্ঞাসাবাদ করিয়া গম্ভীরায় পৌঁছাইতেন। তাহার সঙ্গে অন্যান্য ভক্তগণ ঝালি মাথায় করিয়া গম্ভীরায় উপনীত হইতেন। তাহাদের সঙ্গে খোলা বেচা শ্রীধর পণ্ডিত মাথায় থোর মোচা লইয়া উপস্থিত হইতেন। তার মধ্যে রাঘব পণ্ডিত ঝালিতে কি কি দ্রব্য লইয়াছিলেন এবং কিভাবে ঝালি সমর্পণ করিয়াছিলেন তাহার মনোরম বর্ণনা শ্রী চৈতন্য চরিতামৃতে আছে। ভাগ্যবান রাঘব ঝালি থেকে এক এক দ্রব্য বাহির করিয়া তাহার নাম উল্লেখপূর্বক মহাপ্রভুর সেবক গোবিন্দের হাতে দিতেছেন এবং সেই দ্রব্যগুলি সযত্নে রাখিয়া যথাসময়ে মহাপ্রভুর সেবায় লাগাবার জন্য অনেক কাকুতি মিনতি করিয়া গোবিন্দকে অনুনয় বিনয় করিতেছেন। শ্রী চৈতন্য চরিতামৃতাদি গ্রন্থের এই রূপ বর্ণনা মন প্রাণকে আকর্ষণ করিয়া লয়। শ্রীধর পণ্ডিতের ঝালি সমর্পণ লীলাটি আরও হৃদয়গ্রাহী। অতি দরিদ্র শ্রীধর নবদ্বীপের বাজারে থোর মোচা বেচিয়া জীবিকা নির্বাহ করিতেন।
তিনি বড় সাধাসিধে মানুষ, সাত পাঁচ জানেন না। নবদ্বীপে থাকাকালীন শ্রী গৌরাঙ্গ শ্রীধরের দোকানে প্রতিদিন যাইতেন। শ্রীধরের সঙ্গে তাহার বেশ প্রেম কলহ হইত। কিছুদিন যাবৎ সাধাসিধে শ্রীধর দোকানে শ্রী গৌরাঙ্গকে আসিতে না দেখিয়া জিজ্ঞাসা করিয়া জানিলেন শ্রী গৌরাঙ্গ সন্ন্যাসী হইয়া নীলাচলে গিয়া আছেন। তাহাকে দেখিবার জন্য শ্রীধরের প্রাণ ব্যাকুল হওয়াতে তাহার প্রিয় দ্রব্য কিছু থোড় মোচা মাথায় করিয়া শ্রীধর নীলাচলে ওই ভক্তগণের সঙ্গে আসিয়াছিলেন। পথে হাঁটিয়া আসিতে অনেক দিন লাগে। দীর্ঘদিনের মধ্যে থোড় মোচাগুলি শুকাইয়া গেলেও সেই শুকনো থোড় মোচা মাথায় লইয়া শ্রীধর রাঘব পণ্ডিত প্রভৃতির সঙ্গে গম্ভীরায় উপস্থিত হইয়া গম্ভীরা দ্বারের এক পাশে দাঁড়াইয়া দেখিতে লাগিলেন রাঘবের ঝাড়ি সমর্পণ। মনে মনে ভাবিলেন, রাঘব নিমাই পণ্ডিতের জন্য কত ভালো ভালো দ্রব্য আনিয়াছেন, আর আমি কি না আনিয়াছি শুকনো থোড় মোচা। এ তুচ্ছ জিনিস আমি কি করে নিমাইয়ের সেবায় জন্য দিব। এইরূপ ভাবিতে ভাবিতে আর নিজেকে সামলাইতে না পারিয়া হাউ হাউ করিয়া কাঁদিতে কাঁদিতে ডাকিতে লাগিলেন, কোথায় আছো নিমাই পণ্ডিত? তুমি কি আর নদে যাবে না? আর কি তুমি আমার হাত হতে থোড় মোচা জোর করে কেড়ে নেবে না? তুমি তাই কি এসেছো নদে ছেড়ে? তোমায় ইচ্ছা করে থোড় মোচা দেই নাই বলে? যদি আর নদে না যাও, যদি নীলাচলেতেই থাকো, তবে আমিও আর নদে ফিরে যাব না, এই নীলাচলেতেই থাকবো। থোড় মোচা আর আমার হাত থেকে কেড়ে নিতে হবে না। আমি তোমায় কাছে এসে প্রতিদিন তোমাকে থোড় মোচা দিয়ে যাব। তুমি থোড় মোচা বড় ভালোবাসো, তাই তো আমি দিতে না চাহিলেও জোর করে কেড়ে নিতে। আর তোমায় কেড়ে নিতে হবে না, ঘরে বসে বসেই তোমার প্রিয় থোড় মোচা তুমি পাবে। সরল শ্রীধরকে মহাপ্রভু বড়ই ভালোবাসিতেন। শ্রীধরের এই রূপ হৃদয় গলানো প্রীতি ব্যবহারে তাহাকে বড় আদর যত্ন করিতে লাগিলেন। তারপর দিন মহাপ্রভু বাহির হইতেন গুন্ডিচা মার্জন করিতে। সুভদ্রা বলভদ্র সহিত শ্রী জগন্নাথ রথে উঠিয়া যে মন্দিরে 7 দিন অতিবাহিত করেন তাহার নাম গুন্ডিচা বাড়ি। রথের আগের দিন সেই বাড়িটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করিতে হয়, শ্রী জগন্নাথ দেব উহাতে অবস্থান করিবেন বলিয়া। এদিকে শ্রীমন মহাপ্রভুর ভাব, তিনি শ্রী রাধা শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছাড়িয়া দ্বারকায় আছেন বলিয়া তিনি তাহার বিরহ দুঃখ ভোগ করিতেছেন। পুরী মন্দিরটি তখন প্রভুর মতে দ্বারকাপুরী, গুন্ডিচা মন্দির শ্রী বৃন্দাবনের কুঞ্জবন। স্বরূপ দামোদর ও রায় রামানন্দ এই মরমী ভক্ত 2 জন, তাহার চোখে ললিতা বিশাখা এবং অন্যান্য ভক্তগণ তাহার অনুগতা গোপী। এইভাবে মহাপ্রভু দিন কাটাইতেন গম্ভীরায়। যেদিন রথ টানা হইবে তাহার আগের দিনে রাধা ভাবে মহাপ্রভু নিশি শেষে স্বপ্ন দেখিলেন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ফিরিয়া আসিতেছেন দ্বারকা হইতে। ভোরের স্বপ্ন মিথ্যা হয় না, তাই প্রভাতে মহাপ্রভু স্বরূপ ও রামরায় রূপ ললিতা বিশাখাকে ডাকিয়া বলিলেন, আজ ভোরে স্বপ্ন দেখেছি শ্রীকৃষ্ণ ব্রজে ফিরে আসছেন। অতএব তোমরা সব চলো, কুঞ্জবন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। এই বলে মহাপ্রভু তাহাদের এবং অন্যান্য ভক্তদের সঙ্গে লইয়া প্রেমাবেশে ঢলিতে ঢলিতে চলিতে লাগিলেন গুন্ডিচা মন্দিরের দিকে। পথে আসিয়া অদ্বৈত প্রভু মিলিত হইলেন। তাহার দেবী পূর্ণমাসীর ভাব, তিনি নিজেকে পূর্ণমাসী বলিয়া মনে করেন। তিনি মহাপ্রভুকে লক্ষ্য করিয়া হাসিতে হাসিতে বলিলেন, কি গো কিশোরী, আজ দিনের বেলায় অভিসারিকা হয়ে কোথায় চলেছ?
তখন মহাপ্রভু উত্তর দিলেন, আজ নিশি শেষে স্বপ্ন দেখেছি ব্রজের জীবন ব্রজে ফিরে আসছেন, তাই কুঞ্জবন সাজাতে চলেছি। আজ কুঞ্জ সাজাবো, কাল পরাণ বধূকে পাবো। আপনি আশীর্বাদ করুন যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়। তখন পূর্ণমাসীর ভাবে আবিষ্ট অদ্বৈত প্রভুহ মহাপ্রভুর সঙ্গে চলিলেন গুণ্ডিচা মন্দির মার্জন করিতে। শ্রী চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর এই গুণ্ডিচা মার্জন লীলাটি অতি অপূর্বভাবে বর্ণিত আছে। মহাপ্রভু ভক্তগণে পরিবেষ্টিত হইয়া গুণ্ডিচা মার্জন করিলেন। গুণ্ডিচার ভিতর বাহির ঝাঁটা দিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া দিলেন, আবার জল দিয়া সম্পূর্ণ নির্মল করিয়া দিলেন। মহাপ্রভুর মন যেন স্বচ্ছ নির্মল ও প্রেমপূর্ণ। গুণ্ডিচা মন্দির রূপ কুঞ্জ বনকে তেমনি স্বচ্ছ নির্মল ও জলরূপ প্রেম দ্বারা স্নিগ্ধ শীতল করিয়া দিলেন। তেমন না হইলে কৃষ্ণ সেখানে উপবেশন ও বিহার করিবেন কি করিয়া? গুণ্ডিচা মার্জন সারিয়া মহাপ্রভু ভক্তদিগকে লইয়া চলিলেন ইন্দ্রদ্যুম্নে স্নান করিতেন। ইন্দ্রদ্যুম্ন সরোবর, তাহার চোখে যমুনা। কুঞ্জ পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া কৃষ্ণের ভোগ্য নিজ অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন করিতে গোপীগণ সমভিবাহারে শ্রী রাধা যেমন যমুনায় স্নান করিতে যাইতেন, মহাপ্রভু সেইভাবে ইন্দ্রদ্যুম্ন সরোবরে চলিলেন। বহুদিনের পর প্রাণনাথ শ্রীকৃষ্ণকে পাইবার আশায় কত আনন্দে ইন্দ্রদ্যুম্নে জলক্রীড়া স্নানাদি করিয়া ফিরিয়া আসিলেন মহাপ্রভু আইটোটায়। সেখানে ভক্তদিগকে প্রচুর পরিমাণে শ্রী জগন্নাথের বিবিধ মহাপ্রসাদ ভোজন করাইয়া আবার ফিরিয়া চলিলেন গম্ভীরায়। আগামীকাল রথপরি শ্রী জগন্নাথ দেবকে দর্শন করিবার উৎকণ্ঠায় তার সেদিনের সবরটি অতিবাহিত হইল। পরদিন যথাসময়ে সুভদ্রা বলভদ্র সহিত শ্রী জগন্নাথ রথে উঠিলেন। রথ চলিতে আরম্ভ করিল। মহাপ্রভু অদ্বৈতাদি পার্শ্বদবৃন্দকে লইয়া শ্রী জগন্নাথের রথাগ্রে মহাসংকীর্তন আরম্ভ করিলেন। অপূর্ব কীর্তন, অপূর্ব নৃত্য। জগন্নাথের রথ চলিতেছে, আর সেই রথের আগে রাধাভাবে আবিষ্ট কনককান্তি মহাপ্রভু ঊর্ধ্ববাহু হইয়া সংকীর্তনরত ভক্তগণের মাঝে নৃত্য করিতেছেন। তাহার আকর্ণ বিস্তৃত পদ্ম পলাশ নয়ন যুগল হইতে প্রেম বারিধারা অবিরত বহিতেছে, সর্বাঙ্গ রোমাঞ্চিত হইতেছে। মাঝে মাঝে এমন কম্প উঠিতেছে যে মহাপ্রভুকে ধরিয়া রাখা যায় না। তাহার শ্রী অঙ্গের স্বর্ণকান্তি কখনো সাদা হইয়া যাইতেছে, কখনো নীলাভ দেখাইতেছে, আর ঘাম বাহির হইতেছে অজস্র। মাঝে মাঝে ঘুরিয়া ঘুরিয়া এমন নৃত্য করিতেছেন যে যেন মনে হইতেছে একটি আগুনের চাকা ঘুরিতেছে, এবং সেই সময় তাহার নয়ন হইতে বিচ্ছুরিত প্রেমাশ্রুধারায় চারিদিকের লোক ভিজিয়া যাইতেছে। ভক্তগণে পরিবেষ্টিত অশ্রুকম্পাদি সাত্ত্বিক ভূষণে বিভূষিত স্বর্ণকান্তি গৌরাঙ্গের এই অদ্ভুত নৃত্য নীলাচলবাসী আর অন্যান্য দেশের রথযাত্রী নরনারীগণ অবাক হইয়া দেখিতেছে। মহারাজা প্রতাপরুদ্র পাত্র মন্ত্রী পরিবেষ্টিত হইয়া এই ভুবন মোহন নৃত্য দেখিয়া বিস্মিত হইয়া যাইতেছেন। এমন কি রথপরি স্বয়ং জগন্নাথ বিস্মিত হইতেছেন। এইভাবে নাচিতে নাচিতে রাধাভাবে বিভাবিত মহাপ্রভু এলাইয়া পড়িলেন স্বরূপ রাম রায়ের উপর, এবং ভাব ও গদগদ কণ্ঠে বলিতে লাগিলেন, ও ললিতে, ও বিশখে, দেখ দেখি গোপীগণের মনোরথ পুরাইবার জন্য শ্যামনগর কেমন রথে চড়ে হেলে দুলে আসছে। ব্রজের জীবন ব্রজে আসছে, ব্রজবাসীদের আর কোনো দুঃখ থাকিবে না।
এইভাবে ভাবোল্লাসের মধ্যে শ্রী জগন্নাথের রথ যখন গুন্ডিচা মন্দিরে আসিয়া লাগিত, তখন মহাপ্রভু সেই রথের সামনে বসিয়া পড়িতেন। তাহার ভক্তগণ তাহাকে ঘিরিয়া বসিত। তখন মহাপ্রভু সেই রাধা ভাবেই স্বরূপ রাম রায় প্রভৃতিকে ললিতা বিশাখা আদি সখী জ্ঞানে বলিতেন, দেখ দেখ, তোরা আমার প্রাণবধূ বিদেশে গিয়েছিল বলে তাকে কিছু কটু কথা কইস না। দেখ দেখি, তোরা তাকে কিছু বলবি মনে করে তার আগেই আমার বন্ধুর মুখ শুকিয়ে যাচ্ছে। আজ আমার আনন্দের অবধি নাই। বহুদিন পরে বন্ধু আমার ঘরে এসেছে। তোরা সারি সারি হয়ে দাঁড়া, মঙ্গল আচরণ কর, পূর্ণ ঘর স্থাপন কর, আমার প্রাণ বন্ধুকে অভ্যর্থনা করে কুঞ্জের মধ্যে নিয়ে যা। আমার বন্ধু আমার কাছে ছিল না বলে অনেক লোক আমাকে অনেক দুঃখ দিয়েছে। আকাশের চাঁদ, কোকিলের কুহুরব, বসন্তের দক্ষিণা বাতাস, এরা কি আমাকে কম কষ্ট দিয়েছে? এ কষ্ট আমি বলে সয়েছি, অন্য কেউ সইতে পারত না। পাথর হলে সেও ফেটে চুরমার হয়ে যেত। আমি কি করে সইলুম জানিস? আমি নারী কিনা? নারীর হিয়া পাথরের চাইতেও কঠিন। তাই নারী আমি সব দুঃখ সইতে পেরেছি, তাতে আমার ভালোই হয়েছে। আমি ওই সব দুঃখ সইতে না পেরে যদি মরেই যেতাম, তাহলে আর আমার প্রাণ বন্ধুকে দেখিতে পাইতাম না। বেঁচে আছি তাই আমার বন্ধুর হাসিয়া বাসিয়া বদন দেখবার সৌভাগ্য আবার পেলাম। আমার বন্ধু আমার কত প্রিয় তোরা জানিস? তবে শোন বলি, গ্রীষ্মে শীতল বাতাস, বর্ষার ছাতা, শীতে গরমের কাপড় আর দরিয়ায় নৌকা যেমন লোকের প্রিয়, আমার বন্ধু তেমনই আমার প্রিয়। এখন আমার প্রিয়কে আমি পেয়েছি, আর কাউকে ভয় করি না। এখন আকাশে চাঁদ 16 কলা বিকাশ করে উদয় হোক, মলয় বাতাস যত ইচ্ছা তত বহুক, কোকিল পঞ্চম তানে কুহু কুহু করিয়া ডাকুক, অলিগণ ফুলে ফুলে মধু খাইয়া যত ইচ্ছা গুঞ্জন করুক। আমি আর কাউকে ভয় করি না। চল তোরা এইবার আমার বন্ধুকে আদর করে কুঞ্জের মধ্যে নিয়ে যাই। এইভাবে জগন্নাথ নন্দনন্দনের সঙ্গে গৌরাঙ্গ রূপ রাধার মিলন ঘটিলে ভক্তরূপী সখীগণ জয়ধ্বনি করিতে লাগিলেন। গৌরাঙ্গ রাধা জগন্নাথ নন্দনন্দন গুন্ডিচা মন্দির দ্বারে দুহাকার হইল মিলন। শ্রীপাদ শ্রীরামদাস বাবাজি মহারাজের সাধনের প্রধান অঙ্গ হইল শ্রীমন মহাপ্রভু ও তাহার পরিকরগণ যে স্থানে যে সময়ে যে লীলা করিয়াছেন, সেই স্থানে সেই সময়ে উপস্থিত হইয়া সেই লীলা কীর্তন করিয়া সেই আনন্দ উৎসব নিজে আস্বাদন করিয়া জনসাধারণকে উপভোগ করানো। তাই শ্রীপাদ বাবাজি মহারাজ প্রতি বৎসর রথের সময় শ্রীনীলাচলে সদল বলে যাইতেন। পার্শ্বদ শ্রী গৌরাঙ্গের নীলাচলে উপরোক্ত লীলা কীর্তন করিতেন। বৈষ্ণব সম্মিলন, ঝালি সমর্পণ, গুন্ডিচা মার্জন, রথাগ্রে শ্রী গৌরাঙ্গের কীর্তন নর্তন লীলা কীর্তন করিয়া শ্রীপাদ বাবাজি মহারাজ সেই লীলাকে সহস্র সহস্র শ্রোতাদের চোখের সামনে সাক্ষাৎ প্রকট করিয়া দিতেন। প্রেম ভরে কাঁদিয়া শ্রোতাগণকেও কাঁদাইতেন। বৈষ্ণব সম্মিলনাদি প্রত্যেক কীর্তনের প্রারম্ভে ঝাঁচপিটা মঠে তাহার শ্রী গুরুদেবের চিত্রপটের সম্মুখে দাঁড়াইয়া মধুর নীলাচলে গৌরলীলা ভোগ করাইবার জন্য শ্রী গুরুদেবকে কাতর প্রার্থনা জানাইয়া তিনি অঝোর নয়নে যেরূপ ঝুরিতেন,
আর উপরোক্ত প্রত্যেক কীর্তনের শেষে ভগবানের লীলা নিত্য জ্ঞানে আজও শ্রী গৌরাঙ্গের সেই লীলা চলিতেছে মনে করিয়া শচী দুলাল গৌরহরিকে দেখিবার জন্য যে মর্মভেদী ক্রন্দন করিতে করিতে শ্রী গৌরাঙ্গের নিকট তাহার পার্শ্বদগণের নিকট পরিশেষে নিজের শ্রী গুরুদেব শ্রী শ্রী রাধারমণের নিকট যে কাতর প্রার্থনা করিতেন তাহা দেখিয়া শুনিয়া অতিবড় পাষণ্ড জন বিগলিত হইয়া প্রেমাশ্রু বর্ষণ করিত। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা শ্যামসুন্দর, জয় ভক্তবৃন্দ, জয় ভক্তিমতী মায়েদের সবার চরণে দণ্ডবোধ জানিয়ে আজকের আস্বাদনের বিশ্রাম দিলাম। ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা